কাজটা আরও যত মজবুতভাবে করে নিতে পারবো আমার মনে হয় তাতে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে, মজবুত হবে। আগামী দিনে লড়াই আন্দোলন আমরা যাতে সঠিক দিশা দেখাতে পারি এই সম্মেলনের মধ্য দিয়ে। কালকেই তো দেখলেন এসআর ঘোষিত হয়ে গেছে, আবার এই 4 তারিখ থেকে সব কমরেডরাই নেমে পড়বে। অনেক দায়িত্বপূর্ণ কাজ, বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়া এখন লাগাতার লেগে থাকা। আর এই সময় বিভিন্ন জেলাতে আমাদের সম্মেলনগুলো চলছে, মাত্র 6টা জেলার হয়েছে। এই সম্মেলনটাকে সামনে রেখে আমাদের এই কাজটাও খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা জেলার তো মানে নদিয়া, মুর্শিদাবাদ এগুলো তো একটা বিরাট সমস্যা আছে। আমি যেখানে থাকি কলিয়ারি অঞ্চলে, সেখানেও ভিন্ন ভাষাভাষীর মানুষ, তারাও আজ 3-4 মাস আগে থেকে 2002-এর ভোটার লিস্টের পাতা খোঁজা শুরু করে দিয়েছে। মানুষের মধ্যে একটা উন্মাদনা শুরু হয়ে গেছে যে কি হবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সম্মেলন, আমি তাই সকলের কাছে আবেদন করছি এই সম্মেলনকে সামনে রেখে সংগঠনটা আমরা যাতে মজবুতভাবে গড়ে নিতে পারি। 26-এর নির্বাচনকে আমরা চোখে চোখ রেখে যাতে আমরা মহিলারা সকলে মিলে লড়াই করতে পারি, এই আশা ভরসা রেখে কলকাতা জেলার কমরেডদেরকে পুনরায় অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। এবারে প্রথম কলকাতা জেলার সম্পাদক আমার বুকুদি বলে সবসময় অভ্যাস হয়ে গেছে না, সমিতা হরচন্দ্রের মুখ দিয়ে বেরোই না, তো বুঝতে আমার একদম অভ্যাস খুব খারাপ। আমি সমিতা দিকে বলছি ওনাকে এসে কিছু বলার জন্য। সাথী সভাপতি, এই সভায় উপস্থিত আমাদের রাজ্য নেতৃত্ব, উপস্থিত আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কলকাতা জেলার, উপস্থিত আমার সংগঠনের অসংখ্য কর্মী এবং নেতৃত্ব। প্রথমেই আমরা রাজ্য কমিটিকে এই দায়িত্ব দেবার জন্যে আমরা অভিনন্দন জানাই। এবং প্রথমে যখন আমরা শুনেছিলাম, আমরা যারা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম। আসলে এই সময় দাঁড়িয়ে এত বড় দায়িত্ব পালন করবার ক্ষেত্রে আমরা সঠিকভাবে সেই কাজ করতে পারবো কিনা। কিন্তু পরবর্তীকালে আমরা যখন আমাদের জেলা সম্পাদক মণ্ডলী, আমাদের জেলা কমিটির সভা করি এবং তখন যখন আমরা এই রাজ্য কমিটি প্রস্তাব দিয়েছেন এই কথা বলি, আমরা একথা অত্যন্ত আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের সমস্ত সম্পাদক মণ্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্যরা বলেন যে হ্যাঁ, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা আমাদের এই যা দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কাজ আমরা তুলে নিতে পারবো। আর আমরাও মনে করেছিলাম। এবং এই সময় আমাদের যে আঞ্চলিক সম্মেলনগুলো হচ্ছে, সেই সমস্ত সম্মেলনগুলোতে আমরা রাজ্য কমিটি যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে সেই কথা যখন বলি, আমরা কোনো জায়গা থেকে এরকমটা শুনিনি যে তারা বললেন যে এই সময় দাঁড়িয়ে আমরা এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। তাই এই দায়িত্ব যেটা আপনাদের দিয়েছেন, এই সমস্ত অংশের কর্মী এবং যারা আমাদের নেতৃত্ব এই সময় দাঁড়িয়ে জেলা জুড়ে কাজ করছেন, তারা এই দায়িত্ব পালন করার মতো সাহস আমাদেরকে জুগিয়েছেন, আমরাও সেই দায়িত্ব পালন করতে পারবো। আসলে একটা সম্মেলন মানে তো শুধুমাত্র একটা সম্মেলন নয়। 21শে ডিসেম্বর যে প্রকাশ্য সমাবেশের ডাক শহীদ মিনারে দেওয়া হয়েছে, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে গ্রহণ করছি। 26-এর নির্বাচন, মহিলারা শুধু অর্ধেক আকাশ বলে আমরা এই কথা বলে ছেড়ে দিতে পারি না। সেই অর্ধেক আকাশ এখন সমস্ত ক্ষেত্রে অর্ধেক জায়গা গ্রহণ করার প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা এই চ্যালেঞ্জও গ্রহণ করছি। আগামী 21শে ডিসেম্বরের যে শহীদ মিনারের সমাবেশ, তাকে কলকাতা জেলার সর্বোচ্চ সমাবেশ হিসাবে আমরা নিতে পারবো, এই আশ্বাসও আমরা এখান থেকে আপনাদের দিয়ে যেতে চাই। আমরা এই কথা বলতে চাই যে এই কাজ যখন আমরা করব, আমাদের নিশ্চয়ই আমাদের সমস্ত অংশের, আমাদের ছাত্র, যুব, সিআইটিউ যারা এখানে আছেন, বস্তি সংগঠন, আমরা সমস্ত সংগঠনের সাহায্য সহযোগিতা আগামী বিভিন্ন সম্মেলন যখন আমরা করেছি, আমরা পেয়েছি এবং আমরা জানি যে আমরা সেই সাহায্য সহযোগিতা এবং পাবো। আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে, বিশেষ করে এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আমরা আমাদের জেলায়
সমস্ত অংশের মহিলাদের কাছে একেবারে নিবিড় প্রচার যাতে করতে পারি, সমস্ত অংশের মহিলাদের কাছে আমরা যাতে পৌঁছতে পারি, তার উদ্যোগ আমরা ইতিমধ্যেই নিয়েছি। আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে যা কাজ, বেশ কিছু কর্মসূচি, আমাদের সাংস্কৃতিক কর্মসূচি, আমাদের কিছু সেমিনার, আমাদের প্রচারমূলক কর্মসূচি আমাদের করতেই হবে, যাতে এই সময়কালে মহিলাদের যে নির্দিষ্ট দাবি, যেভাবে মহিলারা প্রতিদিন রাজ্য এবং কেন্দ্রের যে নীতি তারা গ্রহণ করছেন, শুধুমাত্র নির্যাতন নয়, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে সমস্ত কিছু যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো মহিলাদের জন্য ছিল সেই সমস্তগুলো আক্রান্ত হচ্ছে। শুধুমাত্র বাড়িতে যে মহিলারা থাকছেন তারা না, সমস্ত অংশে অসংগঠিত ক্ষেত্রে অসংখ্য মহিলারা কাজ করেন, সেই মহিলারাও আজকে সেই অংশের মানুষদের দ্বারা নিপীড়িত হচ্ছেন। আমরা সেই সমস্ত জায়গাগুলোতে শুধুমাত্র ওই তাদের কাছে পৌঁছানো না, তাদেরকে নিয়ে একটা বড় আন্দোলন সংগ্রাম আমরা করে তুলতে চাইছি, তা রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমরা নিশ্চয়ই করতে পারবো। এবং কমরেড, আপনারা যারা এসছেন তারা জেনেই গেছেন যে আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 30তম রাজ্য সম্মেলন আমাদের কলকাতা জেলায় অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে সম্মেলনের লোগো প্রকাশিত হয়েছে, সেই লোগো আপনাদের সামনেই আছে, তার ক্যাচলাইন সহ লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কলকাতা জেলার সম্পাদিকা বলেছেন এখন সকলেরই সহযোগিতার কথা বলেছে, সকলের সহযোগিতা তো লাগবেই। আমাদের কলকাতা জেলা যারা আমাদের বাম গণতান্ত্রিক আন্দোলনের যারা আছেন তারা তো তাদেরও সাহায্য লাগবে, আমাদের যারা বিশিষ্ট জনেরা আছেন তাদের পরামর্শ আমাদের অবশ্যই লাগবে, আমাদের সঙ্গে সম্পর্কে আছেন। এবং এটা শুধু নয়, এখানে অনেক জেলাও বসে আছে, আমি সেই সব জেলাগুলো যারা আছে, অন্যান্য জেলা, কলকাতা জেলা করছে ঠিকই, কিন্তু সম্মেলন তো রাজ্যের, তাই সব জেলাও আমাদের নিশ্চয়ই কিছু না কিছুভাবে সাহায্য করবে, এটাও আমি প্রত্যাশা রাখি এবং আমি অবশ্যই সেই অনুরোধ করব। সবাই মিলেই করতে হবে। আসলে দেখুন, সম্মেলনটা তো ঠিক ওই সম্মেলনটা তো 2 দিনের কি 3 দিনের, আমাদের প্রকাশ্য দিয়ে শুরু হবে এবং সেই প্রকাশ্যতে সর্বোচ্চ জমায়েত আমাদের করতে হবে, তাতে কলকাতা জেলার একটা অগ্রণী ভূমিকা থাকবে। কিন্তু যেই সময়টায় আমাদের সম্মেলন হচ্ছে সেই সময় আমরা রাজ্যের বুকে দাঁড়িয়ে আবার একটা ষড়যন্ত্রের শিকার হতে চলেছি। এই এসআইআর নিয়ে একটা বাইনারি, এবং সেটা আসলে ঘুরপথে এনআরসিকে লাগু করা একটা হিন্দুত্ববাদী চক্রান্ত, এই সবটা আমরা বুঝতে পারছি। তার বিরুদ্ধে দাঁড়িয়ে সর্বোচ্চ একটা যুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হবে এই সময়টা জুড়ে, যেই সময়টাতে আমাদের রাজ্য সম্মেলন হবে। তাই এই লড়াইও চলবে, তার সঙ্গে সঙ্গে এটা রাজ্য সম্মেলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আলাদা কিছু নয়। আমাদের রাজ্য সম্মেলনে যে ইস্যুগুলোতে, যে এজেন্ডাগুলোতে আলোচনা হবে তার মধ্যে এটাও একটা অন্যতম ইস্যু বা এজেন্ডা থাকবে। ফলে সবকটাকে যুক্ত করেই আমাদের এই সম্মেলন। আর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন মানে সারা ভারতবর্ষের মহিলারা কিন্তু তাকিয়ে থাকবে যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা কি বার্তা দেবে আগামী দিনের লড়াইয়ে। সর্বভারতীয় নেতৃত্ব আসবে, তাদের অভিজ্ঞতাও এখানে বিনিময় হবে। ফলে সম্মেলন 3 দিনের, কিন্তু তার প্রচারটাই হচ্ছে আসল, যেটা আমাদের মাসকাল ব্যাপী এই প্রচারটাকে আমাদের সাধারণ মানুষের কাছে, সাধারণ মহিলাদের কাছে ঘরে ঘরে নিয়ে যেতে হবে। এইটাই কিন্তু সম্মেলনকে সামনে রেখে, মানে সম্মেলনের 3 দিনকে সামনে রেখে এটাই আমাদের সবথেকে বড় কাজ হবে যে আমরা প্রত্যেক মানুষের যাতে ঘরে দুয়ারে পৌঁছাতে পারি এবং তাদের কাছে আমাদের সংগঠন, মহিলা সমিতি, সাধারণ মহিলাদের কাছে, আমরা আমাদের সাধারণ সদস্যের কাছে আমরা আমাদের লড়াই সংগ্রামের বার্তা এবং আগামী দিনের মেসেজটা আমরা যেন ঠিকমতো পৌঁছাতে পারি। এই কাজটাই আমাদের সবথেকে গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে। তাই এই সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টায় এটা নিশ্চয়ই আমরা করতে পারবো। বাকি সমস্ত যে আমাদের ডিসেম্বর মাস অবধি জুড়ে
যে কর্মসূচি, যে লড়াই আন্দোলন সংগ্রামের কর্মসূচি থাকবে তাকে এর সঙ্গে যুক্ত করেই আমরা সবটা করব। আমরা এখানে বিভিন্ন সাব কমিটি তৈরি করব। সেই সাব কমিটির কাজ সবাই জানেন, বুঝবেন, বুঝতেই পারবেন। যে সাথী সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের মহিলা আন্দোলনের নেতৃত্ব, আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড মিনতি ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি এবং এখনও আমাদের নেত্রী কমরেড অঞ্জু কর, প্রাক্তন রাজ্য সভাপতি কমরেড সাবিত্রী মজুমদার, আমাদের রাজ্যের ট্রেজারার কমরেড স্বপ্না ভট্টাচার্য, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কলকাতা প্রথম সারির নেতৃবৃন্দ। এটা আমাদের কাছে খুবই আনন্দের একটা বিষয় যে ৩০তম রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠনের সভা আমরা করতে পারছি। আসলে আজকে এই সভাটা যখন করছি, ওই জাহানারা একটু মুখড়াটা বলেছে, আমি মুখড়া অন্তরা সঞ্চারী সবই যদি একটু বলি, তাহলে এটা কেন আরো আনন্দের সেইটা আমরা বলতে পারি। কারণ আমাদের খানিকটা পথ হাঁটতে হয়েছে সম্মেলন কোথায় হবে সেইটা নিয়ে। এমনি আমরা মহিলাদের এগিয়ে নিতে হবে, সামনে এগোতে হবে, লড়াই আন্দোলনে ভূমিকা পালন করতে হবে, সেইটা আমরা চেষ্টা করি সবসময় করবার। কিন্তু এইবার আমাদের সম্মেলনটা করতে গিয়ে কোথায় হবে এটা নিয়ে খানিকটা অসুবিধার সম্মুখীন আমরা হয়েছিলাম। আমাদের রাজ্যের বেশ কতগুলো জেলাকে আমাদের বলতে হয়েছিল, কিন্তু সেইটা ওই হবে 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 করে কিন্তু হয়নি। এইরকম একটা পথ আমাদের পেরোতে হয়েছে। তারপরে আমরা একটু নিজেদের মধ্যে কথা বলে একেবারে সাহস সঞ্চার করেই প্রথমে আমরা আমাদের কলকাতা জেলার নেতৃত্বকে, আমাদের সংগঠনে কলকাতা জেলার নেতৃত্বকে একটু 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 করে আমরা কথাটা বলি, জানি, নিজে উপলব্ধি করি, নিজের কাজের সর্বপ্রথম শুরুর জায়গা ডিস্ট্রিক্ট, এখনো এখানকারই গণতান্ত্রিক আন্দোলনের সদস্য। ফলে সব মিলিয়ে কিরকম কলকাতার ওপরে লড়াই আন্দোলন সংগ্রামের চাপ, শামীম শামীম এসো এসো এসো, কিরকম সংগ্রাম আন্দোলন লড়াইয়ের চাপ কলকাতার ওপর যায় তা আমরা জানি, বুঝতে পারি। কিন্তু যখন আমরা আমাদের সংগঠনের, ওই বুকু বলছিল একটু ভয় টয়, কিন্তু যখন আমরা বলেছি ওদেরকে ডেকে, কিন্তু ওরা এতটুকু প্রথম দিন থেকে নিরাশ করেনি আমাদের। তারপরে স্টেপটা তাই ফেলতে আমাদের সুবিধা হয়েছে। বলেছে হ্যাঁ ঠিক আছে, কথা এগোও, দেখা যাক, অন্য অন্য জায়গায় যেমন কথা বলছো বলো না, তারপরে ঠিক আছে আমরা আছি। মানে আমাদের নিরাশ করেনি। আমরা যারা রাজ্যের নেতৃত্ব, যারা চেষ্টা করছিলাম, তাও এদিক ওদিক অনেক করে শেষে আমরা অবশ্যই আজকে তো আমি এই অভ্যর্থনা সমিতি গঠনের সভা থেকে একেবারে আমাদের রাজ্য কমিটির উষ্ণ অভিনন্দন, লাল সেলাম, সব কিছু আমি কলকাতা জেলার গণতান্ত্রিক আন্দোলনকে জানাতে চাই যে একটা এরকম সংকটের সময়, এরকম এমন একটি সময় যখন আমাদের রাজ্য সম্মেলনটা অনুষ্ঠিত হবে, তখন আমরা আর একটা বড় লড়াইয়ের মধ্যে অলরেডি পা ফেলে দেব, সেটা হলো আমাদের বিধানসভার নির্বাচন। তা সত্ত্বেও বিধানসভার নির্বাচন করবার জন্য যে কাজগুলো ভালো করে নিতে হবে,
তারই মধ্যে একটা মহিলাদের রাজ্য সম্মেলন তো বটেই, কিন্তু সেটাও একেবারে গ্ল্যাডলি কল্লোলদা, গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক কলকাতা, ঠিক আছে আর একটু যা দেখার দেখো, নয়তো আচ্ছা ঠিক আছে সে করে দিতে হবে। ফলে তারপর আমরাও এই কথা নিয়ে এগোতে থাকি এবং আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলি এবং তিনিও কথা বলেন। সব মিলিয়ে সেই কথারই আজকে একটা বাস্তব রূপ হতে চলেছে এখানে। 30তম সম্মেলন এটা। ফলে যদি বলেন যে সেদিক থেকেও পায়ে পায়ে হেঁটে মহিলা সমিতির অনেকগুলো দিন অতিক্রম করা হলো, নানান বাঁক মোড়ের মধ্যে দিয়ে আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই 1943-এ যাত্রা শুরু হয়েছিল কলকাতাতেই, 7-8 মে ওভারটুন হলে। বারে বারে এরকম বাঁক আর মোড়ের সামনে দাঁড়িয়ে সংকটে কলকাতাকে এগিয়ে আসতে হয়েছে এবং কলকাতা সবসময় এগিয়ে এসেছে সে কাজে। আর এই বাঁক মোড়গুলো পেরোতে পেরোতে নানান লড়াইয়ে, নানান আন্দোলনে, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে, তেভাগা আন্দোলনে, বামপন্থী ফ্রন্টকে প্রতিষ্ঠা করা, তাকে টিকিয়ে রাখা, তার আন্দোলনে, তারপর প্রতিকূলতাকে মোকাবিলা করে শাসকের চোখে চোখ রেখে মাটি কামড়ে পড়ে থাকার আন্দোলনে, সবেতেই মহিলা সমিতি ছিল, আছে এবং থাকবে। তাই নিয়েই তো আমাদের লড়াই রাজ্যের প্রতিটি প্রান্তে, যে কোনো প্রান্তিক মানুষের অধিকারকে তুলে ধরার জন্য, মহিলা সহ। একদিকে মহিলারা, অন্যদিকে প্রান্তিক যৌনতার মানুষ, LGBTQIA, তারা যাদের বুক ফাটে তো মুখ ফোটে না, তাদের দাবি নিয়ে লড়াই আন্দোলন, এর সবেতে মহিলা সমিতি আছে। মহিলা সমিতি যেমন পূর্ব মেদিনীপুরের আর্জুনা বিবি আবাস যোজনার বাড়ি না পেয়ে লড়াইয়ে নামলে যেমন তার পাশে দাঁড়ায়, তেমনি ICDS এর দিনের পর দিন প্রকল্প কর্মী হিসাবে তাদের রেখে দেওয়ার বিরুদ্ধে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে বলেও গলা তোলে মহিলা সমিতি। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে মহিলা সমিতি পিছিয়ে থাকে না। আর যেমন রাজ্যের যে কোনো প্রান্তে ঘটে চলা আজকের দিনে প্রতিদিন যখন নারী নির্যাতন বাড়ছে, শুধু নির্যাতন না, আজকের দিনটা এই প্রথমে একক নির্যাতন, তারপর দলবদ্ধ নির্যাতন, ধর্ষণ, আর তারপর তাকে আর পৃথিবীর আলো না দেখতে দিয়ে তাকে খুন করে ফেলা। অপরাধের মাত্রা বাড়তে বাড়তে এই জায়গায় এসে পৌঁছেছে। আর সেইখানে আমাদের লড়াই আন্দোলনকে আমরা পৌঁছে দিই। আমাদের লড়াই আন্দোলন, আমাদের স্বাদ অফুরান, কিন্তু সাধ্য অল্প। ওই কেলইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, মোর যেটুকু সাধ্য করিব তা আমি। আমাদের সাধ্য নিয়ে ওই অফুরান স্বাদকে মিটানোর লড়াইতে প্রতিদিন পায়ে 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 আমরা সামনে হাঁটতে চাই। আর এই লড়াইয়ে আমাদের সাথী, পথে বন্ধু
অনেক অনেক জুটে যায়। ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি আন্দোলন, কেউ কেউ দূরে থাকে না। কারণ আমরা যে মহিলা সমিতি, আমরা যে জেন্ডার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি। আর সেই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই তাকে যখন সামনে এগিয়ে নিয়ে যায়, স্বাভাবিক তাতে শ্রমজীবী অংশের মধ্যে থাকা মহিলা, কৃষকের মধ্যে থাকা কৃষক রমণী, ক্ষেত মজুরের মধ্যে মহিলা ক্ষেত মজুর, বস্তি সংগঠকদের মধ্যে বস্তি কর্মীদের মধ্যে মহিলা, ছাত্র যুব তাদের মধ্যেকার ছাত্রী যুবতী, সবাইয়ের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই এক সুরে মিলে যায় মহিলা আন্দোলনের লড়াইয়ের সঙ্গে। আর সেই লড়াইকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্যই আমাদের পথ চলতে চলতে 3 বছর অন্তর অন্তর থেমে সম্মেলন। কোত্থেকে এলাম সেই অতীতের স্মৃতি, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি, কোথায় যেতে চাই সেই ভবিষ্যতের ঠিকানা, এই সব কিছুকে নিয়ে আমাদের সম্মেলনকে আমরা বাঁধতে চাই বিনার তারে, সুরে ঝংকার তুলে। আর সেই কাজেই কলকাতা জেলা গণতান্ত্রিক আন্দোলন, আমাদের সংগঠনের কলকাতা জেলা আমাদের সাহায্য করবে। আমরা জানি একটা সম্মেলন মানে আমরা কত ভালো করে থাকতে পারলাম আর কি কি খেলাম, কত ভালো করে সঠিকভাবে থাকলাম, সেইটা না। বিশেষত 2026-এর আগে দাঁড়িয়ে 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর যখন রাজ্য সম্মেলন হবে এবং 21শে ডিসেম্বর যখন শহীদ মিনারে প্রকাশ্য সমাবেশ হবে, যে সমাবেশ সমস্ত মানুষের, এখানে আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাদের বন্ধুরা আছেন, শ্রমজীবী অংশের আমাদের বন্ধুরা আছেন, সমস্ত মহিলাদের সমাবেশ হবে সেদিন শহীদ মিনারে। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, কারণ সব মহিলার দাবি আমাদের দাবি, আর সেই দাবিগুলোকে নিয়ে আমরা সেদিন শহীদ মিনারে সমবেত হতে চাই প্রত্যেক জায়গায়। তাই প্রতি কোণে কোণে রাজ্যে, প্রতি বাড়িতে, প্রতি প্রান্তরে আমরা আমাদের সম্মেলনের আহ্বান, বার্তা তাকে পৌঁছে দিতে চাই। বজ্র আঘাতে ভাঙো ধর্মকারা, দ্রোহের মশালে হোক রাত পাহারা। ধর্মকারার প্রাচীর আমরা ভাঙব। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, সকলের দেশ আমার, সকলের রাজ্য। এখানে যারা বিভাজন করতে চায়, যারা জাতে জাতে, ধর্মে ধর্মে বিভাজন করে মানুষকে ভুলিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে যেমন আমাদের বর্ষা ফলক আমরা বিদ্ধ করতে চাইব তাদের দিকে, একই সাথে যারা গুন্ডা রাজ চালাচ্ছে, যারা দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত করছে আমাদের রাজ্যকে, সেই তৃণমূলের বিরুদ্ধে আমরা আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর সেটাই আমাদের রাজ্য সম্মেলনের বার্তা হবে। তাই আমরা আজকে অভ্যর্থনা সমিতি গঠন করতে এসেছি এখানে, যাতে সর্বত্র, রাজ্যের সর্বত্র এই কথা আমরা পৌঁছে দিতে পারি। এই প্রচার, সব কিছুর মধ্যে দিয়ে বিভাজনের চেষ্টা, তার বিরুদ্ধে এসআইআর বলেছে, সব কিছুর বিরুদ্ধে, যার বিরুদ্ধে মানুষের যে কোনো ভালো কাজগুলোর বিরুদ্ধে ওরা এক হচ্ছে। আর আমরা তাই মানুষের জীবন জীবিকা, মেয়েদের কর্মসংস্থান, এমএফআই লুট, মেয়েদের ওপর যে দাপটে, যে হয়রানি মেয়েদেরকে করছে, তার বিরুদ্ধে এই সব কিছুকে এক সুরে বাঁধব আমাদের সম্মেলনে। আর সেই জন্যই
আমাদের আজ তার শুরু। অভ্যর্থনা কমিটি গঠিত হবে এখানে। আমরা বার্তা পৌঁছে দেব সর্বত্র, আমাদের সম্মেলনের, আমাদের লড়াইয়ের বার্তা, আমাদের সংগ্রামের বার্তা। জান কবুল আর মান কবুল, লড়বো আমরা, এগোবো সামনে, জিতবো সেই লড়াইতে, এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। সেই বার্তা নিয়েই অভ্যর্থনা কমিটি গঠন আমরা করতে চাই। সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। উপস্থিত কমরেডস, বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা শুনেছেন, এর আগেই শুনেছেন, কিন্তু আজকে একটা আনুষ্ঠানিক দিন, যেদিন আমরা আগামী রাজ্যের মহিলা সম্মেলন 1.5 মাস আগে খানিকটা ঠিক হয়েছে যে এটা আমাদের রাজ্যের রাজধানী শহর কলকাতায় এবারে অনুষ্ঠিত হবে। 21-22 বা 19-20-21 বোধহয় প্রথমে ভাবা হয়েছিল, কিন্তু এই বিভিন্ন হলের অ্যাভেলেবিলিটি ইত্যাদির কারণে, বক্তাদের অ্যাভেলেবিলিটি, এই সবটা বিচার করে শেষ পর্যন্ত 21-22-23 এই দিনটাই ফাইনাল হয়েছে। আমাদের মহিলা আন্দোলন যে কোনো রাজ্যের ক্ষেত্রে, জেলার ক্ষেত্রে, আমাদের জেলার ক্ষেত্রে কলকাতায়, এটা তো ট্রেড ইউনিয়ন সংগঠন, সবচেয়ে শ্রমজীবীদের সংগঠন, তারপরে জনসংখ্যার দিক থেকেই বলুন আর সমাজে অবস্থানের দিক থেকেই বলুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। এই গণসংগঠনে বিশেষ করে সাম্প্রতিক সময়ে কোভিড পরিস্থিতির পর থেকে অন্য বিভিন্ন গণসংগঠন বা অংশের তুলনায় আমাদের মহিলা সংগঠনের কর্মীরা, মহিলা সংগঠনের অনুগামীরা, তারা, পরিস্থিতিটাও সেরকম এসেছিল, আর সেই পরিস্থিতির খানিকটা সুযোগ ব্যবহার করে তারা তাদের কর্মতৎপরতা সারা রাজ্যেই বাড়িয়েছেন। আমাদের জেলাতেও, কলকাতা জেলাতেও তা পরিলক্ষিত হয়েছে। অজস্র নূতন কর্মী তা মহিলা ফ্রন্টে যুক্ত হয়েছে, মধ্যবয়সী, কম বয়সী, এরকমের অজস্র কর্মী নূতন এসছে। এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন কলকাতায় মহিলা সম্মেলন হবে ঠিক হয়েছে, আমরা প্রথমে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা আমরা জানি যে এরকম একটা রাজ্য সম্মেলন যদি একটা জেলায় হয়, তাহলে এটা উদ্যোক্ত মূলত মহিলাদের, মহিলা সংগঠনের, রাজ্য সংগঠনের, জেলাতে হবে জেলা মহিলা সংগঠন। কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকেও মহিলাদের কাজের গুরুত্ব, সেখানে শ্রেণী রাজনীতির অংশগ্রহণ, সমাজে বিভিন্ন অসাম্য, বৈষম্য, তার বিরুদ্ধে লড়াই, এবং মহিলাদের বিরুদ্ধে যে বৈষম্য, অসাম্য, তার বিরুদ্ধে লড়াই, এই সব লড়াইয়ে একটা অগ্রণী ভূমিকা আমাদের মহিলা কর্মীরা পালন করেছে। এখন আমাদের সামনে মূল চিন্তা, সে রাজ্য সম্মেলনটা যাতে খুব সুচারুভাবে, সফলভাবে সংগঠিত হতে পারে। এক হলঘরের মধ্যের যে কার্যসূচি, সেটা মূলত নিয়ন্ত্রণ করবেন আমাদের মহিলা আন্দোলনের কর্মী নেত্রীরা, অংশগ্রহণকারীরা। বাইরেরও অনেক কাজে মহিলারাই অগ্রণী হবে, এবং সেই মতোই আমরা তাদের খানিকটা, তাদের সাহায্য নিয়ে এক জায়গায় করবার চেষ্টা করছি। কিন্তু তা বাদেও গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিশেষ করে লজিস্টিক সাপোর্ট, কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এগুলো তো নিশ্চিন্তে লাগবে। সারা রাজ্য থেকে আমাদের মহিলা নেত্রীরা আসবেন, 4 শতাধিক, প্রায় 400-এর একটু ওপর।